আজ আমি অনেক দিন পর বর বাবাজির সাথে গিয়েছিলাম লেক মার্কেটের বাজারে। কিছুদিন ধরে আমার বর বলছিল একটা ভালো চিতল মাছ খাবো, বুঝলে, চলো তো দেখি আজকে বাজারে ভালো চিতল মাছ পাওয়া যায় কিনা। যেমনটা ভাবা ঠিক তেমনটা কাজ। দুজনে সকাল সকাল বেরিয়ে গেলাম লেক মার্কেটে। লেক মার্কেটে আসতেই আমি যার কাছ থেকে কাতলা পেটি কিনি তার ঠিক পাশেই বসে এই ভদ্রলোক। ইনি চিতল মাছ, ধাই মাছ, বড় বড় আর মাছ এইগুলোই মেনলি বিক্রি করে। আর বোয়াল মাছও থাকে, তবে আমি বোয়াল মাছ খাই না। আমি কেন, আমার বাড়িতে কেউ বোয়াল মাছ খায় না। চিতল মাছটাও খাওয়া হয়, আর মাছও খাওয়া হয়। তো আজকে আমি ওনার কাছে এসে জিজ্ঞেস করলাম সব থেকে বড় চিতল মাছটা আছে? তখন উনি বললেন হ্যাঁ আছে। আমি বললাম কত কেজি ওজন? তখন বললো এই 12 কেজি তো হবে। আমার হাজব্যান্ড বললো কই বের করুন তো। তখন দেখা আমার বর বললো ঠিক আছে, এই পুরো মাছটার পেটি আপনি আমাকে দেবেন, লেজের কাছ থেকে একটু বাদ দিয়ে। উনি এই মাছটাকে কেটে সুন্দর করে পরিষ্কার করে আমাকে দিলেন। তা প্রায় 3.5 কেজি 4 কেজি ওজন হয়েছিল পেটিটা। সেটা আমরা পুরোটাই নিয়ে আসলাম বাড়িতে। উনি বেশ কায়দা করে করে আঁশগুলো ছাড়াচ্ছিলেন। আমার দেখতে বেশ মজা লাগছে। ভিডিও করব না সামনে সামনে দেখব ঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক, ভিডিও করতে করতেই দেখলাম কেমন করে আঁশগুলো ছাড়াচ্ছে। প্রচণ্ড ঘন আঁশ। আমার বাড়িতে অন্তত 2-3 মাসে একবার চিতল পেটি আনা হয়, কারণ আমার বর খেতে ভীষণ ভালোবাসে। বর কেন, আমার শ্বশুরমশাইও খেতে খুব ভালোবাসে। ছেলেও খায়, তবে একটু আমাকে গুছিয়ে দিতে হয়। যত্ন সহকারে উনি মাছের আঁশগুলো ছাড়াচ্ছিলেন, আমার দেখতে বেশ ভালো লাগছে। এত ঘন আঁশ যত্ন করে ছাড়াচ্ছে। আমাকে আবার জিজ্ঞেস করছিল দিদি মোটা মোটা করে কাটবো না একটু পাতলা পাতলা করে কাটবো। আমি বললাম খুব মোটাও না খুব পাতলাও, মাঝারি সাইজ করে কাটবো। কারণ ভাজতে তো হবে, আমার তো আর 10 নম্বর কড়াই নেই। আমার যে ছোট কড়াই আছে তাতে আমাকে সুন্দর করে মাছটা ভাজতে হবে। আপনারাও দেখুন কীভাবে উনি আঁশগুলো ছাড়িয়ে ছাড়িয়ে মাছটাকে পরিষ্কার করছে। আমাকে অবশ্য পিঠের মাছ নিতে বলছিল মুঠো খাওয়ার জন্য। তাহলে না বাবা, আমরা বাড়িতে মাত্র 3 জন লোক, আমাদের জন্য এটাই অনেক। এখন মুঠোটা নিলে আবার অনেক দিন ধরে খেতে হবে। আমরা সত্য পরে একবার এসে মুঠোটা কেমন করে আমাকে মাছগুলো দেখাচ্ছে। মাছটা কতটা টাটকা মাছ। 10 পিস নাকি বেশি করবেন? হ্যাঁ, বেশি কত মোটা হবে? 10 পিস এই করবে। হ্যাঁ, ওইটা যেরকম হ্যাঁ, যেরকম করো সেটা নিও। আরেকটু যদি পাতলা হয় এটা 6টা করতে হবে, তাহলে 11টা আছে। দাও। 11টা করো তো জানা চলে গেল। হ্যাঁ, বুঝিয়ে করে দাও। আচ্ছা, 11টাই করো। মাছ কাটা হলে আমি মাছগুলো নিয়ে বাড়িতে চলে আসবো। আমি পরের ব্লগে দেখাবো আমি মাছটা কীভাবে রান্না করেছি। আমি 2 ভাগে ভাগ করে নিয়ে 2 রকম রান্না করেছি। দুটোই আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব।